যে জেলার মানুষের কোনো ভাবনা নাই তেমন, সেটাই হচ্ছে পাবনা। ভাবনা কম, এবং পাবনাতে বহু প্রেসিডেন্ট বসবাস করে। বর্তমান প্রেসিডেন্টও তো পাবনা, এছাড়াও আরো কাল্পনিক বহু প্রেসিডেন্ট পাবনায় আছে। না, আমরা সব ফকির। আসছিল নাকি? ওয়ান্তুমুল ফুকারা ওয়া নাহনু আগনিয়া, তোমরা সব ফকিরের গোষ্ঠী। আল্লাহর কথা, ওয়া নাহনু আগনিয়া, আমি আল্লাহ হলাম ধনী। তাহলে শিল্পপতি, ধনী, ধনাঢ্য এরকম যে বলা হয়, আসলে কিন্তু আমরা আমাদের সাথে এটা যায় না। ধনী শব্দটা যায় কার সাথে? আল্লাহর সাথে। তোর নামটা খুব চয়েস হয়েছে আমার, ফকির। আমরা সব ফকির না? সব ফকির। হয়তো এটা অনেকে বুঝবে না, কিছু কিছু এলাকা কি এবার কোন ফকির নাম প্রধান অতিথি আমরা। জি, আমি তার বাড়িতে একবার কোন একটা মাহফিলে গিয়েছিলাম, তার বাসায় গিয়ে খাবারও খেয়েছিলাম, মনে হয় কোন একটা মাহফিল আমি গিয়েছিলাম, মনে হয় ফকির নামটা মনে রাখছে আমি। যাই হোক, অটোমেল হোক আর নর্মাল মেল হোক, যে মেলে গেছি তো। আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, অটো তো বাদ যায় না দেখতেছি। জি, সম্মানিত ভাইয়েরা, এখন তার অটো নাই, এখন ড্রয়ার হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, উঠতে একটু দেরি হলো। আমি আমার মিতা না একটু বলছিলাম যে নজরুল ভাই, জি, বলছিলাম যে একটু আগে ভাগে উঠায় দিয়ে, আমি আগে আসছি তো একটু দেরি হলো উঠতে। শেষ হতে যদি একটু দেরি হয়, কষ্ট হবে। যে জেলার মানুষের কোনো ভাবনা নাই তেমন, সেটাই হচ্ছে পাবনা। ভাবনা কম, এবং পাবনাতে বহু প্রেসিডেন্ট বসবাস করে। বর্তমান প্রেসিডেন্টও তো পাবনা, এছাড়াও আরো কাল্পনিক বহু প্রেসিডেন্ট পাবনায় আছে। শুধু আপনি হেমায়েতপুরে যাবেন, ভিতরে ঢুকবেন, প্রেসিডেন্টের অভাব নাই, বহুত প্রেসিডেন্ট। ঠিক আছে না? আমি একদিন ঢুকলাম, ঢুকে বললাম কেমন আছেন? ভালো। আপনি কে? আমি প্রেসিডেন্ট। তো একদিকে তারা অনেক ভালো, তাদের কোনো হিসাব নাই, ঠিক আছে না? মস্তিষ্ক বিকৃত, যাদের মাথা ঠিক নাই, তাদের কোনো বিচার আছে? তাদের কোনো ইবাদত আছে? তাদের কোনো দোষ আছে? এমনকি পৃথিবীর যে আদালত, তাদেরকে কিন্তু কোনো শাস্তি দিতে পারবে না। মস্তিষ্ক বিকৃত কোনো লোকের আল্লাহর কাছেও কোনো বিচার নাই, মানুষের কাছেও কোনো বিচার নাই। তোর ওরাইতে প্লাসে আছে। এবং আপনাদের এই সেবাটা কত বড়, এটা এশিয়ার বৃহত্তম একটি হসপিটাল, এটা বিশাল ব্যাপার। এবং এটা যে কত বড় খেদমত, এটা যে কত বড় একটা খেদমত, যার ঘরে একটা মানসিক রোগী আছে, সে বোঝে যে এটা কত বড় যন্ত্রণা। আল্লাহ, তুমি এই খেদমতগুলোকে কবুল করে নাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা কিছুক্ষণ আগে 3 জন ছাত্রের মাথায় পাগড়ি দিলাম, কেমন লাগলো আপনাদের বলে? এই সন্তানটা যদি আপনার হতো, আসতে কয়, আরো ভালো লাগতো না? আল্লাহ তাআলা আমাকে একটা ছেলে দিয়েছেন আর 4টা মেয়ে দিয়েছেন। আমার ওই মুরব্বী কোথায়? আমি যে একসঙ্গে খাইলাম, ওনার 5টা মেয়ে, লাস্ট একটা ছেলে। আমাকে যখন পরিচয় করে দিল, তখন বললো, হুজুর 5টার পরে একটা, মানে একটা ছেলে আল্লাহ পাক ওনাকে দিয়েছেন। তো আল্লাহ আমাকে মাঝখানে দিছে। তো সে ছেলেটা যেদিন হাফেজ হয়, আমাকে ওস্তাজরা ডাকলেন। তো আমাকে বলা হলো যে আপনার প্রতিক্রিয়া কি, আমরা একটু আপনার মুখ থেকে কিছু কথা শুনতে চাই, আপনার ছেলে হাফেজ হলো। তো বললাম, আমার জীবনে আমার যত প্রাপ্তি আছে, এর মধ্যে আজকেরটা হলো ঐতিহাসিক একটা প্রাপ্তি। গোটা দুনিয়া আমার হাতে তুলে দিলে আমি যতটুকু না খুশি হতাম, তার চেয়ে বেশি খুশি হয়েছে আমার সন্তানকে আপনারা হাফেজ বানিয়েছেন। এটা বিশাল প্রাপ্তি। কিন্তু কোরআন আপনি মুখস্থ করতে চাইলে আপনি পারবেন না। আমার নবীজির কাছে যখন
প্রথম মক্কায় যখন কোরআন নাজিল হচ্ছিল, রাসূল খুব তাড়াহুড়ো করছিলেন। যে আয়াতে নাজিল হয় শুধু জিহবা ওড়ানো, বারবার পড় যেন না ভুলে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তুহাররিক লিসানাকা লিতাআজালা বিহি, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি। হে রাসূল, আপনি আপনার জিহবাকে তাড়াহুড়ো করে আপনি জিহবা কাওড়াবেন না। আমি আল্লাহ নিজে আপনার সিনার মধ্যে কোরআনটা জমা করে দেব, আমি জমা করে দেব। তাহলে হাফেজদের সিনায় কোরআন জমা করে দেন তিনি কে? অতএব হাফেজরা কিন্তু সিলেক্টেড বান্দা আল্লাহর। কথা ক্লিয়ার? আমি এক কথায় বলে ফেললাম যে যারা হাফেজ হয় তারা হচ্ছে সিলেক্টেড। আল্লাহ তাআলা তাদেরকে নির্বাচিত করেছেন, আমি এদেরকে হাফেজ বানাবো। এটা বিশাল ব্যাপার। আমার দেশে না হয় মূল্যায়ন নাই, বুঝলেন, কিন্তু হাফেজদের কিন্তু বিশাল মূল্যায়ন আছে কিছু কিছু দেশে। আমার দেশে মূল্যায়ন হচ্ছে ওই যে ছোট্ট একটা বল দিয়া ছক্কা মারলি বিস্ময়কর ভালো, বিশাল কিছু। এই যে বসেন। তো এই হাফেজের মাদ্রাসা, এটা হাফেজদের একটা বাগান। এটা আল্লাহ তুমি মাদ্রাসাকে কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা মূল আলোচনার দিকে যাই। আমরা দুনিয়াতে আসছি তো বাঁচার জন্য না মরার জন্য? আস্তে কয়, বাঁচার জন্য না মরার জন্য? জীবন পাইছি, এখন কি করব? মরে যাব না? বলেন মরে যাব কিনা বলেন? হইছি তো, জন্ম নিয়েছি, এখন শুধু সামনে কিসের পালা? মরার পালা। জন্ম না হলে সেটা ভিন্ন ছিল, জন্ম হয়েই গেছে যখন, এখন সামনে মৃত্যুর পালা। বিষয়টা হলো মরে তো যাবই, কিন্তু আল্লাহর সামনে আমি কি নিয়ে দাঁড়াবো, এটা হলো সবচাইতে বড় বিষয়। আল্লাহর সামনে দাঁড়াবো, আমরা দাঁড়াতে চাই আমরা লজ্জা নিয়ে না সম্মান নিয়ে? জোরে বলতে হবে, সম্মান নিয়ে। আল্লাহর সামনে যদি সম্মান নিয়ে দাঁড়াতে চাই তাহলে সম্মানজনক কাজ করেই যেতে হবে, সম্মানিত হতে হবে, ভালো কাজগুলো করে যেতে হবে, এবং নেক আমলের পাল্লাটা ভারী করে নিয়ে যেতে হবে। গুনাহ হবে না তা না, গুনাহ হবে। বান্দা যার নাম তার গুনাহ আছে না নাই বলেন তো? আচ্ছা, গুনাহ হবে। গুনাহমুক্ত মানুষ পৃথিবীতে নাই একমাত্র নবী ছাড়া। নবী ছাড়া পৃথিবীতে কোনো গুনাহমুক্ত মানুষ নাই। যত বড় পীর কেবলা কন, যত বড় বুজুর্গ কন, গুনাহ কম বেশি আছেই। শুধু কে ছাড়া বলেন? আল্লাহর নবী ছাড়া। আল্লাহ পাক তাদেরকে মাসুম বানিয়েছেন। নবীরা সকল ভুল ত্রুটির ঊর্ধ্বে। আল্লাহু আকবার বলেন। শুধুমাত্র নবীদের ব্যাপারটা ভিন্ন, তাছাড়া পৃথিবীতে সব মানুষের ভুল আছে, আমারও আছে, আপনারও আছে। তবে আমার দেশে যারা ক্ষমতায় একবার যায়, আমার দেশে যারা ক্ষমতায় চলে বসে, এদের কোনো ভুল টুল নাই, কারণ এরা ভুল স্বীকার করেই না। তেলের লাইন লম্বা হলো 4 মাইল, হুন্ডার লাইন। ওইদিকে পার্লামেন্টে কয় কোনো অভাব নাই, তেলের কোনো সংকটই নাই। আছে কিনা বলেন? মানে আমার দেশে কেউ এ পর্যন্ত যারা নেতৃত্ব দিয়েছেন একটাবার বললেন না যে আমি এই কাজে ব্যর্থ, এই কাজটা আমার ভুল হয়েছে, এই ভুলের জন্য আমরা ক্ষমা চাই। বলেন একবার কি শুনছেন আপনারা কখনো? তাহলে আমার দেশের যারা নেতৃত্বে আছে এরা সব মানুষ না, সব ফেরেশতা। সব কি? ফেরেশতাই। কেউ তো স্বীকার করে না। তাহলে সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলা, এটা হচ্ছে ইমানদারের জীবনের সবচেয়ে বড় নেক আমল। ভুল করেছি, সরি। স্বামী স্ত্রীর সংসার টিকবে কোন স্বামী স্ত্রীর সংসার? যে স্বামী স্ত্রীর সংসারে স্বামী ভুল করলে বলবে সরি, বউ ভুল করলে বলবে সরি। আর যদি সরি শব্দ না আসে জীবনে মুখে, মনে করেন পেটাপেটি ছাড়া উপায় নেই, সংসার হবে? বলেন তো সংসার হবে? হবে। তো স্বামী স্ত্রীর সংসার যেমন পরিবারের একটা সংসার, রাষ্ট্রকে একটা সংসার না বলেন? এখানে সরি বলার দরকার আছে না নাই?
কিন্তু আমার দেশে কেউ সরি কয় না। কি আমি ভুল বলতেছি বলেন তো? বলেন তো এই পর্যন্ত কেউ সরি কইছে বলেন তো? আমি উত্তম, আমি সেরা, এই আনা খায়রুম মিনহু, আমি তার চেয়ে ভালো। এটা হলো শয়তানের কথা। কার কথা বলেন তো? শয়তানের কথা। বান্দার ভুল হয়ে যাবে, বান্দা ভুল স্বীকার করে নেবে, আল্লাহর কাছে রোনা জারি করে চোখের পানি ফেলে কাঁদবে। আল্লাহ বলেন, বান্দারে তুই আমার কাছে গুনাহ করে মাফ চাইবি, তওবা করবি, আমার কাছে আমি তোর সমস্ত গুনাহগুলো মাফ করে জান্নাতের দরজা তোর জন্য খুলে রাখবো। ভুল স্বীকার করতে হবে। কেউ আমরা দুনিয়াতে বাঁচার জন্য আসি নাই, সব দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, কিন্তু মূল লক্ষ্য হলো নেকামলগুলোর পাল্লা আমার কি হলো। আমল তো দু প্রকার, একটা হচ্ছে বদ আমল, একটা হচ্ছে নেক আমল। নেক আমলটা যদি ভারী হয়ে যায়, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ وَمَا أَدْرَاكَ مَا هِيَهْ نَارٌ حَامِيَةٌ। জোরে বলুন আল্লাহু আকবার। নেক আমলের পাল্লা যার ভারী হয়ে যাবে সে জান্নাতে ঢুকে যাবে, নেক আমলের পাল্লা যার পাতলা হয়ে যাবে তে সে জাহান্নামের মধ্যে, হাবিয়ার মধ্যে চলে যাবে। আমার বন্ধুগণ, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো জীবনে গুনার পরিমাণ খুব কম থাকতে হবে, নেক আমলের পরিমাণটা বেশি থাকতে হবে। আমার ভাইয়েরা, কিন্তু আমরা এমন একটা সমাজে বসবাস করছি যে সমাজে নেক আমলের পরিমাণ নেই বললেই চলে। খারাপ কাজগুলো কম না বেশি? আসতে বলবেন না, খারাপ কাজগুলো কম না বেশি? বেশি। কিন্তু ইমানদার খারাপ কাজ বেশি করবে না, ভালো কাজ বেশি করবে, ভালো কাজ বেশি করবে। প্ল্যান মাফিক কোনো অন্যায় কাজ করা যাবে না, কোনো হারাম কাজ করা যাবে না। প্ল্যান করে ইচ্ছাকৃত কোনো গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। হঠাৎ করে গুনাহ হয়ে গেছে, চোখের পানি ফেলে মাফ চেয়ে নেব। মাফ করে দেওয়ার জন্য আছেন তিনি, আমার চিল্লায় বলুন কে? আল্লাহ মাফ করে দিবে, কিন্তু ইচ্ছা করে গুনাহ করা যাবে না। আমার বন্ধুগণ, এই জন্য আজকে আমি এমন একটা সাবজেক্ট নিতে চাচ্ছি, যেই বিষয়টা ক্লিয়ার হলে পরে বান্দার সব ক্লিয়ার হয়ে যাবে। আমার মাথার টুপি ঠিক আছে, মুখের দাড়ি ঠিক আছে, জুব্বা ঠিক আছে, নামাজও ঠিক আছে, রোজাও ঠিক আছে, দান সদকাও ঠিক আছে, কিন্তু আমার নফস ঠিক নাই। কাম হবে? কাম হবে না। এই জন্য সবার আগে নফসের যে শুদ্ধতা, আত্মশুদ্ধতার প্রয়োজন। কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলে দাও কোন বান্দা সফল, কোন কাজগুলো করলে বান্দা সফল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলার মধ্যে বলছেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى। জোরে বলুন আল্লাহু আকবার। কোন বান্দা সফল? যে বান্দার মধ্যে তিনটা কাজ থাকবে সেই বান্দা সফল। কয়টা কাজ? সূরা আলার মধ্যে তিনটা কাজ করতে বলেছেন। নাম্বার 1 হলো যে বান্দা নফসকে শুদ্ধ করতে পেরেছে, নফসের শুদ্ধতা যে বান্দা আনতে পেরেছে সে বান্দা সফল। এরপরে যে বান্দা আল্লাহর নামের জিকির যে বান্দা করতে পেরেছে সে বান্দা সফল। এবং নাম্বার 3 হলো যে বান্দা নামাজটা কমপ্লিট করতে পেরেছে সেই বান্দা সফল। আমার বন্ধুগণ, এখানে নফসের শুদ্ধতার কথা আসছে। আমার ভাইয়েরা অনেক নামাজি, নামাজ পড়ো জাহান্নামে যাবে, কিন্তু নামাজ পড়ার পরও জাহান্নামে যাওয়ার তো কারণ ছিল না। এর সমস্যা হলো তার নফসের সমস্যা ছিল। কেমন করে? নির্বাচন যখন আসছে, কি সুন্দর তাদের সুরত, মাথার টুপিও সাদা, পাঞ্জাবিও সাদা, পাজামাও সাদা, এবং ঘাড়ে একখান জায়নামাজ নিয়া নির্বাচনের আগ দিয়ে যখন রাস্তা দিয়ে চলাফেরা করে, আতরের সুঘ্রাণে মনে হয়
জিব্রাইল আসমান থেকে নাজিল হইছে, ঠিক কিনা বলেন? সবার মাথায় টুপি, মুখে দাড়ি, কদম ফুল মার্কা দাড়ি। কি ফুল মার্কা? কদম ফুল মার্কা দাড়ি। কিন্তু নির্বাচন চলে গেল, বিজয়ী হয়ে গেছে, পাঞ্জাবি শেষ, টুপিও নাই, ঠিক কিনা? কিন্তু যারা আল্লাহওয়ালা হবে তাদের নির্বাচনের আগেও টুপি থাকবে, পরেও থাকবে, পোশাকের কোনো পরিবর্তন হবে না। এই আব্বা, এই কনে যাও গাদা, বসো বসো বসো। পাবনার ভাষা অনেক মিষ্টি লাগে আমার কাছে, খুব ভালো লাগে। পারি তো খাবুলাই তো মাহলুকা, ঠিক আছে না? অনেক সুন্দর ভাষা। আপনাদের পায়েস আপনি খাওয়াননি কিন্তু আজকে। পাবনার কি বলেন? পাবনার ঘি আর কি বলেন? পায়েস। পাবনার পেট হচ্ছে আন্তর্জাতিক পেট, বুঝলেন? যে পেটে দুধ হজম হয় এই পেট হচ্ছে আন্তর্জাতিক পেট। বলি আলহামদুলিল্লাহ। পাবনা পেট ভালো তো সব ভালো। আর সব পেটে কি দুধ হজম হয়? হ্যাঁ। এই জেলায় দুধ কম না বেশি বলেন তো? বেশি। শুধু দুধ না, দুধ থেকে ঘি আরো ঘন, আরো সিরিয়াস। এটা আপনারা হজম করে ফেলেন আলহামদুলিল্লাহ, যেটা জান্নাতেও পাবেন আলহামদুলিল্লাহ বলেন। তবে দুনিয়ার ঘি খায়া আর দুধ খায় বুড়া মানুষ বুড়া হয়, কিন্তু জান্নাতের দুধ খায় বুড়া হবে না, চির যৌবন নিয়ে থাকবে। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইয়েরা, কেউ উঠবেন না? আমি ওঠার পরে আপনি উঠবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, যদি কোনো মুসল্লি ইমাম রুকুতে যাওয়ার আগেই যদি মুসল্লি রুকুতে যায়, নামাজ হবে তো নাকি? হবে না নামাজ? আগে রুকুতে ইমাম যাবেন, এরপরে মুসল্লি যাবে। ইমাম সেজদায় যাবেন, এরপরে সেজদায় যাবে, এরপরে উঠবেন, এরপরে মুসল্লি উঠবে। একটু আগে গেলে, ওঠা বসা করলে একটু আগে গেলে নামাজ শেষ, ইক্তেদার হলো না। তো যেহেতু এখানে আমরা বসেছি, এখানে আনুগত্যের দরকার আছে না নাই? আমি এলেম শূন্য ভাঙ্গাচোরা মানুষ, এলেম কালাম তেমন নাই, কিন্তু আনুগত্যের তো দরকার আছে। কেউ যাবেন না দয়া করে, শৃঙ্খলা ছাড়া কোনো কিছু হয় না। একটু বসেন, আমি জানি কষ্ট হবে, একটু বসেন। আমি আর এই ব্যাপারে আর বলবো না, একটু বসেন। একটু একটা সাবজেক্ট আজকে আমরা শুনে যাই। সবার মধ্যেই তো নফস আছে, আছে না নাই বলেন তো? নফস ভালো কিছু চায়, নফস ভালো কিছু চায়। একজনের কিছু হলে জ্বলে। ধরেন একজন জমি কিনছে, জমি কিনলো কেমনে, আছে এরকম, আছে আছে, জ্বলে। এগুলো রোগ, এগুলো কি বলেন তো? রোগ, মারাত্মক সমস্যা, জানেন? জমি কিনছে একজন, এত টাকা দিয়ে জমি ও কিনলো কেমনে, সারা রাত ঘুম নাই ওর, ওষুধ খায় ঘুম। এটা কেন হয়? এটা হচ্ছে নফসের রোগ এটা। কিন্তু ইমানদারের এমন তো হওয়ার কথা ছিল না। ইমানদার কেমন হবে? ইমানদার বলবে, আল্লাহ আমার এই ভাইটাকে জমি কেনার সুযোগ দিয়েছ পৌরসভার ভিতরে, আল্লাহ তুমি আমাকে সেই তৌফিকটা দিয়ে দাও। তুমি তাকে নিয়ামত দিয়েছ, আমাকেও নিয়ামত দাও। আল্লাহ তুমি তার ছেলেকে বড় আলেম বানিয়েছ, বিসিএস ক্যাডার বানিয়েছ, সমাজে প্রতিষ্ঠিত করেছ। আল্লাহ তুমি আমার ছেলেটাকেও বড় জ্ঞানী বানাও, আল্লাহওয়ালা বানাও, তাকেও প্রতিষ্ঠিত করো। আল্লাহ তুমি তাকে যেমন দিয়েছ আমাকে, তুমি তো আমার রব, আমি কার কাছে চাবো? তুমি তাকে যেমন করে দিলা তুমি আমাকেও দিয়ে দাও। এটা হলো শুদ্ধ হৃদয়ের পরিচয়। যেরকম সুবহানাল্লাহ। হিংসা করবেন, চুলে পুরে সারখার আপনি নিজেই হবেন, ওর কিচ্ছু হবে না। যার জন্য হিংসা করবেন কিচ্ছু হবে না তার। আগের যুগের মানুষ ঘোড়ায় চড়ে বিয়ে করতে যেত, গরুর গাড়িতে চড়ে যেত। গরুর গাড়িতে যেত না মানুষ? আপনারা গেছেন না গরুর গাড়িতে? কিসে করছেন বিয়া? আপনি কিসে বিয়ে করছেন? এই গরুর গাড়িতে বিয়ে করার লোক নাই এখানে? আগে ছিল তো, গরুর গাড়ির সাথে বিয়ের সাথে গেছেন। আচ্ছা যাক, অ্যাভেলেবেল ছিল, তাই না? আমি দেখেছি, আমি ছোটতে দেখেছি। তো ঘোড়ায় চড়ে বিয়ে করতে যেত। তো গ্রামের এক বুড়া চাচার ঘোড়া আছে। তো এক ছেলে বিয়ে করবে, যে বললো, চাচা ঘোড়াটা দেওয়া যাবে? চাচার মেজাজ ছিল সেদিন খারাপ,
রাগের ঠেলায় বলছে, তোরে ঘোড়া দেবো না, যা। বুড়া মানুষ হয়ে গেলে একটু রাগ হয় না? এরকম হয়তো মন মেজাজ ভালো ছিল না। যুবকটা বাসায় ফিরে মনটা খুব খারাপ, রমজান মাস, আমি রূপক অর্থে বলছি, বোঝানোর জন্য বলছি। সবে কদরের রাত্রিতে মসজিদে গেছে, নামাজ কালাম পড়ে তাহাজ্জুদ তারাবি সব কিছু শেষ করে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ এই সবে কদরের রাত্রিতে তুমি তো সবার দোয়া কবুল করো, আজকে আমার পক্ষ থেকে তোমার কাছে আমার জন্য কোনো চাওয়া পাওয়া না, আমার কিচ্ছু দেওয়া লাগবে না, আমার একটাই দোয়া, ওই বুড়ার জন্য ঘোড়া মরে। ওই বুড়ার জন্য কি মরে? ঘোড়া। এই দোয়া করে চলে আসছে বাড়িতে। বাড়িতে এসে দেখে বৃদ্ধা মার চোখে পানি, মা কান্দে। মা তুমি কান্দো কেন? বাবা গরু মরছে তোর। কি কথা কি বুঝতেছেন? তাহলে দোয়া করা হলো, মালকুল মৌত হাজির হলো, কিন্তু ঘোড়ার কাছে না গরুর কাছে? কার গরু? যে দোয়া করছে। আপনাদের কি হলো বলেন তো? মোবাইলে তো বাজে কেন? ডানও বাজে আবার বামেও বাজে, থামান। এ আরেক জ্বালা। মোবাইল জ্বালা না বলেন তো? রাত 3টার দিকে ফোন দিছে একদিন আমারে, মহিলার আওয়াজ, এটা ভুল করে ফোন দিছে, ভুল নাম্বারে ভুল ডিজিটে ফোন আসছে, মহিলার আওয়াজ, বলতেছে কেমন আছো তুমি? আমি তো বলতেছি আপনি কে? অভিনয় করতেছে কেন? বললাম না, আমি তো চিনতেছি না আপনাকে। আবার পাশে বউ শুয়ে আছে। কিন্তু এই কথা কি বুঝতেছেন আপনারা? বউ কিন্তু দারোগা। যারা বিয়ে করছেন তারাই বোঝেন যে বউ কি জিনিস। যত বড় এমপি, মন্ত্রী, জজ, ব্যারিস্টার যেটাই হন, সবাই কিন্তু বউকে ভয় করে। কি ভয় করেন না? দেখেন ভয় করেন সবাই। এটা ভয় না, এটা সম্মান। এটা কি বলেন তো? সম্মান। সম্মান দিলে সম্মান পাবেন। আপনি সম্মান দিবেন না, সম্মান পাবেন না। তো আমি শেষে বললাম যে আপনি তো ভুল করেছেন, আপনি ভুল ডিজিটে ফোন দিয়েছেন, একটা ডিজিট ভুল হয়ে গেছে। পরে বলতেছে সরি, ভুল হয়ে গেছে। এটা খুব সমস্যা করে। নামাজের মধ্যে অনেকে চালু রাখে, ইমামের তেলাওয়াত উল্টাপাল্টা হয়ে যায়, এমন আওয়াজ দেয়, কুত্তা বিলাই সব আওয়াজ দেয়। আছে না এরকম? আছে না? ফোনের যে কত মিউজিক টোন থাকে, সমস্যা। এই জন্য ফোন অফ করে দুটো অন হয় না। নামাজ অন হলে ফোন কি আর অন থাকা দরকার? নামাজ অন হয়ে গেছে, তখন ফোন কি হবে? অফ থাকবে। দুটো একসঙ্গে হয় না। সম্মানিত ভাইয়েরা, আমার দিকে তাকান। তাহলে হিংসা করা যাবে? বলেন তো, হিংসা করা যাবে? যে হিংসুক তার কোনো দোয়া কবুল হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, যারা পারেন সুন্দর করে বলুন, ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আছে না? কোন সূরা? কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد। আল্লাহ তুমি হিংসুকের হিংসা থেকে আমি তোমার কাছে আশ্রয় চাই, তুমি আমাকে বাঁচাও। হিংসুক হিংসা যেন আমার সঙ্গে না করতে পারে, তোমার কাছে আমি আশ্রয় চাই। হিংসা মারাত্মক জিনিস। হিংসুকের হিংসা ভয়ঙ্কর জিনিস। নিজের জলে পড়ে সারকার হয়ে যায়, তার কোনো আমল কবুল হয় না। আরেকটা হলো অহংকার। অহংকার হলো নফসের বড় রোগ। দেখবেন চেয়ার পাইলে পরে কাউরে গোনে না, খালি থানায় ফোন দিয়ে আবার ওরে ধরেন, ওরে মারেন। আছে কিনা বলেন? আছে কিনা বলেন? 2018 সালে আমি মাহফিল শেষে বাসায় গেছি। আমারে রাত 3টার দিকে পুলিশ ঘেরাও দিয়ে আমাকে ধরে বলে, হুজুর থানায় চলেন, ওসি সাহেব আপনাকে চা খাওয়ার দাওয়াত দিছে। রাত 3টার দিকে, 3টায় চা খাওয়ার দাওয়াত। আমাকে পাঠায় দিল, আমাকে নিয়ে চলে গেল, বসায় দিল। ওসি সাহেব আমাকে দেখিয়ে লজ্জায় পড়ে গেছে। মানে উনি চান নাই, কিন্তু ওই যে ফোন দিছে, বোঝেন না, অহংকার। হ্যাঁ, তো আমাকে বললো, হুজুর ভুল হলে মাফ করে দিয়ে। ধরে আনলেন আবার মাফ চান কেন? তো বলছে, হুজুর কি করব, উপরের নির্দেশ, ধরলাম, সামনে নির্বাচন, তো আপনাকে না ধরলে তো আমার চাকরি থাকে না, চাকরি বাঁচান তো ফরজ। বললাম আমি বললাম ইমান বাঁচান তো নফল। এরপরে মামলা টামলা দিয়া
আমাকে কোর্টে চালান দিল। কোর্টের জজ আমার দিকে তাকায় জিব্বা কামড় মেরে কয়, এই হুজুরে ধরে আনলো কারা? মামলার ধারার দিকে তাকায় দেখে এমন মামলা, এই মামলার কোনো জামিনই নেই। মানে আমরা এমন মানে অপরাধী ছিলাম যে আমাদের জামিনই হবে না। অপরাধ কি? কোরআন থেকে কথা বলেছি। শুধু এই জুলুমের কারণে আজকে তারা দিল্লি বসে আছে, ঠিক কিনা? অহংকার। কি বলেন তো? অহংকার। আমার বাপ দেশ স্বাধীন করেছে, এই দেশ আমাদের, আমার বাপ স্বাধীন করেছে। বলছেন এইভাবে বলছেন না? বলছেন না? ঠিক না এগুলো। এই দেশ কি একজনের না সবার? একজনের না সবার? এরকম করে কথা বলতে হবে। সবার দেশ এটা। গরিব ধনী, কালো ধলা, উঁচু নিচু, সাদা কালো, সবার দেশ এটা। মুসলিম অমুসলিম সবার দেশ এটা। এখানে কোনো প্রাউড করার, অহংকার করার কোনো দরকার নাই। অহংকার করবেন, শেষ হয়ে যাবেন আপনি। এটা হচ্ছে অন্তরের রোগ। এটা অহংকার করা যাবে না, হিংসা করা যাবে না, জুলুম করা যাবে না। জুলুম করলে পর আল্লাহ আরো সহ্য করেন না, কারণ জালিমকে আল্লাহ রাব্বুল আলামিন টিকায় রাখেন না। জালিমদের গডফাদার একজন ছিল মিস্টার ফেরাউন, পানিতে চুবায় মেরেছেন তিনি। আমার চিল্লায় বলুন কে? একদম চুবায় মারছে। সাদ্দাত জুলুম করেছিল, একদম শেষ করে দিয়েছে, কাউকে রাখেননি। কোন জালিম টিকসই হতে পারে না, এটা মাথায় রাখতে হবে। ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। জনগণের উপরে কোনো প্রকার জুলুম করা যাবে না, কোনো ভাগাভাগি করা যাবে না, জোরপূর্বক কোনো কিছু চাপিয়ে দেওয়া যাবে না। আল্লাহওয়ালা যারা, ক্ষমতা পেলেও যা, ক্ষমতা না পেলেও তাই। এমপি হওয়ার আগেও যা, এমপি হওয়ার পরেও তাই। যারা আল্লাহওয়ালা হবে তাদের কাছে এটা কিছু মনেই হবে না তাদের কাছে। আমার বন্ধুগণ, প্রথম খলিফার নাম কি বলেন? আবু বকর। এই মাদ্রাসার নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। পায়া মাথার টুপি খুইলা, সাদা টুপি, সাদা চুল কালো বানায়া, দাড়ি কাইটা, মাথার চুল কালো বানায়া, শার্ট প্যান্ট কি বলে পাঞ্জাবি পায়জামা খুইলা, গেঞ্জি একখান পরে, লুঙ্গি একখান পইরা, মাঝি সেজে নৌকায় বসে আছে। আইন মন্ত্রীকে কোস্টগার্ড ধরে বলে, স্যার সিনসি চলেন, থানায় চলেন। আমি তো একা আসি না, আমি তো জামাতের সাথে আসছি। কে কই যে বসে আছে কোনায়, দেখো নৌকার কোনায়। কে ওটা চেনা যায় না তো, লুঙ্গি পইরা। কোন মাঝির কথা কন? কে মাঝি না, ওটাই দরবেশ। কথা কি বুঝতেছেন আপনারা? রিজেক আলাদা জিনিস। সম্পদ এটা আসবে যাবে। সম্পদ হলেই যে আপনি বরকত পাচ্ছেন তা না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, এক বান্দা এতটাই অভাব, তার সতর ঢাকার মতো কাপড় নাই, সে বালুর মধ্যে সে তার মানে দেহটা ঢুকায় রাখছে, কাপড় নাই তার। তো নবীকে দেখে ওই বেচারি বলতেছে, আল্লাহর পয়গম্বর, আপনি আমার জন্য একটু দোয়া করেন। মুসার দোয়া হলো, উনি দোয়া করলেন, আল্লাহ তুমি এই বান্দাকে তুমি আল্লাহ সচ্ছলতা দিয়ে দাও। নবীর দোয়া কি মিস হয় না? কবুল হয়। কবুল হয়ে গেছে, ধনী হয়ে গেছে, এত সম্পদ হয়ে গেছে তার, এত প্রাউড হয়ে গেছে তার। বহুদিন পর ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, দেখেন যে বহু লোকের সমাগম ওই জায়গায়। উনি ওখানে গিয়ে বললেন, আচ্ছা ব্যাপারটা কি? এত লোক এখানে কি? এখানে একটা বিচারের রায় হবে কেন? একটা লোক মার্ডার করছে। কে মার্ডার করছে? আপনি যার জন্য দোয়া করছিলেন, ও মার্ডার করার কারণে ওর খুনের বিচার হবে আজকে। সেদিন মুসা ইসলাম ভাবতেছে, আল্লাহ এই দোয়া করে তো ভুলই করছে, ফকির থাকে ভালো। কি কথা? তাহলে ধনী হইয়া কি করলো? ধনী হয়ে কি হয়ে গেল? সে খুনি হয়ে গেল। অর্থে ধনী হওয়ার চাইতে কি ভালো ছিল বলেন তো? ফকির ভালো ছিল। অতএব ফকিরই ভালো, যে ফকির, ঠিক আছে না? ফকির থাকা ভালো। কখনো আমরা প্রাউড করব না, জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে আজকে আমরা আত্মশুদ্ধি, নিজের নফসকে শুদ্ধ করার জন্য কি কি কাজ করা দরকার, এটা কি কি পন্থা পথ বের করা আজকে আমরা শিখে যাব। মোটামুটি আত্মশুদ্ধিতার আল্লাহ পাক 10টা পন্থা শিখিয়েছেন। কয়টা পন্থা বলেন তো? 10টা। আমি কি একটাও কইছি?
আসতে বলেন, একটাও কি বলেছি আমি? আসুন আমরা একটা একটা করে বলি। মুমিন জীবনে আত্মশুদ্ধতার জন্য 10টা পন্থা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় বলে দিয়েছেন। এক নাম্বার হলো, নফসকে যদি কেউ শুদ্ধ রাখতে চায় নিয়মিত তাকে তওবা করতে হবে। কার কাছে বলেন? আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار جربون الله أكبر তওবার মতো তওবা করো, যে তওবা আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যাবে সেমন তেমন তওবা করো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। আমার আল্লাহর দয়া আমার চাইতে আপনার চাইতে কম না বেশি? অনেক বেশি। এই পৃথিবীর যত মানুষ যত নাফরমানি করে, আমার আল্লাহ আমার প্রতি কত দয়াশীল, আল্লাহ আমাকে মাফ করে দেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি খাবার খাওয়াচ্ছেন, এই যে নাকের মধ্যে অক্সিজেন দিয়ে দিচ্ছেন। অক্সিজেন, ভাত আগে দরকার না অক্সিজেন আগে দরকার? আল্লাহ পাক এটাকে ফ্রি করে দিয়েছেন, সব কিছু অ্যাভেলেবেল করে দিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দারে সব তোরে দিয়ে দিলাম, তুই আমাকে ভুলে যাস কেমনে বান্দা? প্রত্যেক শ্বাস প্রশ্বাসে তুই আমার জিকির করবি, বলবি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই লাঞ্চ আল্লাহ পাক এই লাঞ্চ দিয়েছেন জিকির করার জন্য, আর বান্দা এই লাঞ্চ খাটাই হলো বিড়ি খাওয়ার জন্য। কেমনে এই লাঞ্চের মধ্যে, লাঞ্চ একটা খুব মানে পাতলা একটা টিস্যু, মানে খুবই স্পর্শকাতর এই লাঞ্চ, এটাকে কেমনে পচায় ফেলে বিড়ি খায়া। বিড়ি যেটা দিয়ে হয়, টোবাকো যে তামাকটা, এই তামাক আবাদ হয় সবচেয়ে বেশি হলো কুষ্টিয়াতে, কুষ্টিয়া মেহেরপুর, জানেন না আপনারা? আচ্ছা, এরপরে রংপুরে হয়, এরপরে চট্টগ্রামের ভেড়ামারের দিকে হয়, ওইদিকে আবার ওই যে কিছু পাহাড়ি অঞ্চলে রামুখিয়া, গর্জনিয়া, কক্সবাজারের দিকে হয়। এই তামাকের পাতা আপনারা দেখছেন কিনা জানি না, তামাকের পাতাটা অনেক বড় বড় পাতা এবং সবুজ সজীব তরুতাজা পাতা। তো আমি এই পাতা একদিন দেখলাম বিশাল মাঠ ভরা। তো এই আবার দেখে আমি ভাবলাম যে আচ্ছা, এই পাতাগুলো যে লাগাইছে কোনো বেড়া নাই কি নাই? আপনাদের উপজেলার নাম কি? বেড়া কই? আচ্ছা, বেড়া, এটা বেড়া বসতেছেন তো নাকি? এই যে একটা বেড়া দিচ্ছেন, এটা বেড়া বোঝেন তো নাকি? আচ্ছা, বেড়া নাই। তো বললাম যে বেড়া ছাড়া এই পাতাগুলো তো সব খায়, তো গরু ছাগল খায় শেষ করার কথা। তো গরু ছাগল খায়ও না কি? এই এলাকায় কি গরু ছাগল নাই নাকি? আমি জিজ্ঞাসা করলাম, ভাই ব্যাপারটা কি, আপনার বেড়া নাই কেন? গরু ছাগল খায় না, কুত্তাও খায় না। মনে রাগ করতেছেন আপনারা? হুজুর কি যে মার দিচ্ছেন আপনি। তাহলে তামাক পাতার ক্ষতিকর দিক গরু বোঝে, ছাগল বোঝে, 4 পা বোঝে, কয় পা বোঝে না? কয় পা বোঝে না? খালি খায়। এত টানা টানে। ভাত বেশি খায় না বিড়ি বেশি খায়? বিড়ি বেশি খায়। বিড়ি লাগবে, ভাত লাগবে লয়, এত বিড়ি খায়। না, আমরা এগুলো বাদ দিয়ে দেব। জোরে বলি ইনশাআল্লাহ, তওবা করে ফেলবো। এই যে বিড়ি খাবো না, এই যে খাচ্ছি না আর খাবো না, এটার নাম কি? বলেন 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 বলেন। সুদ খেয়েছি জীবন, আর সুদ খাবো না, এটার নাম কি? চুরি করেছি আর জীবনে চুরি করবো না, এটার নাম কি? ওজনে কম দিয়েছি সারা জীবন ধরে, আর ওজনে কম দেবো না, এটার নাম কি? তওবা কিন্তু নির্দিষ্ট শুধু দোয়া না, খারাপ কাজ থেকে ফিরে আসতে হবে। আমার বন্ধুগণ, অনেক ডাকাতি করেছে জীবনে, জীবনের শেষ প্রান্তে এসে চোখের পানি ফেলে ফেলে কেঁদে আল্লাহর কাছে মাফ চায়।